মাদারবোর্ড অনেকে বলেন যে ভাই আমি ঘড়ির টাইমটা ঠিক করতে পারতেছি না। অনেকে বলেন যে ভাই আমি ঘড়ির টাইমটা ঠিক করতে পারতেছি না। তো ঘড়ির টাইম কিভাবে ঠিক করবেন? আর বারবার একটা মেসেজ দেয় F1টা আমি কিভাবে ডিজেবল করব। তো এই কোনটা কিভাবে করবেন, কোথায় যেয়ে কাজ করবেন সেটা আপনাদেরকে দেখাই দিতেছি, দেখতে থাকবেন। সাথে আপনাদের জন্য একটা কিবোর্ড, একটা মাউস ইম্পর্টেন্ট। তো কিবোর্ডের F7 আছে, কোথায় F6 F7 F8, তো মধ্যখানে F7 আছে। F7 চাপ দিবেন, তাহলে আপনার একটু চেঞ্জ হবে। দেখছেন F7 চাপ দিছি, ডাইরেক্ট এখানে আসছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা বুটিং আসবেন, তো এখানে আপনার অনেকগুলো অপশন আছে, দেখতেছেন BIO বুট। এই যে এখানে ক্লিক করবেন। তা আসার পরে নিচের দিকে আসবেন, দেখবেন যে F1 IF, তো এখানে ক্লিক করবেন। এটা যদি আপনার অলরেডি ডিজেবল আছে, দেখতেছেন F1 বরাবর ডিজেবল আছে। ডিজেবল মানে ওকে, কোনো সমস্যা নাই। ডিজেবলটা মানে কি আপনি ওই F1টা ডিজেবল করে রাখছেন, এটার জন্য ডিজেবল। আর যদি এনেবল করে রাখেন, এই যে এনেবল থাকলে তাহলে আপনি ডিজেবল করে দিবেন। F1 যদি এনেবল থাকে আপনি ডিজেবল করে দিবেন। তো আমি এটা এখন ডিজেবল করে দিব, এটা এখন সম্পূর্ণ বন্ধ F1। আর একটা ইস্যু, যারা ইন্টেল CPU আর TX চালু রাখতে চান তাদের জন্য এই যে এখানে আসবেন, বা অত পান নাই, এই যে ইন্টেলের কিছু আছে, CPU আছে, এই যে দেখতেছেন অলরেডি এগুলো অটো দেওয়া আছে। কথা কি বুঝছেন? এগুলো অটো দেওয়া আছে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, এগুলো নিয়ে কোনো গাড়াগাড়ি করবেন না। তো আপনারা এখানে দেখতেছেন যে অলরেডি ঘড়ির টাইম সিলেক্ট করার জন্য, তো ঘড়ির টাইম এরিয়াটা এই যে কিবোর্ডের এখানে উপরে আছে, ক্লিক করবেন, এরকম আসবে, তারিখটা এরকম আসবে। এখানে 2025 12 তারিখ 11 মাস আপনার 5টা 21। তো এগুলো দিয়ে আপনি জাস্ট এখানে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে কিবোর্ডে F10 দিয়ে আপনি সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে দিলে ওকে এরকম ওপেন হবে, জাস্ট কোনো প্রবলেম হবে না। আসুসের সব মাদারবোর্ড আপনি F1 ডিজেবলের জন্য এভাবে কাজ করতে পারবেন, F1 আর ঘড়ির টাইম। তো এইভাবে আপনারা অবশ্যই কাজগুলো করতে পারবেন। F1 কিভাবে ডিজেবল করে আসুস মাদারবোর্ডের।